আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি, তোমাদের লাকি। তোমরা সবাই কেমন আছো? বোনেরা আমার, ভাইয়েরা তোমার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বোনদের আমার বলায় আর ভাইদের তোমার বলায় অনেকেই ভাইয়ারা খুব রাগ করে। আসলে যদি এখন আমি ভাইয়াদের বলি যে ভাইয়েরা আমার, তখন দেখা যাবে অনেকেই অনেক কিছু বলবে, আর ভাইয়ার ভাবিরা তো রাগ করেই বসে থাকবে। এই জন্য ভাইয়াদের আর আমার বললাম না, শুধু বোনদের আমার বললাম। আর আমার বোনরা কিন্তু আমাকে বেশি ভালোবাসে, যার জন্য আমি আমার বোনদেরকে আমার বললাম। অবশ্য আমার ভাইরাও কম ভালোবাসে না, তবে বোনদের থেকে একটু কম। এটা হচ্ছে বিকেলবেলা, দেখো আকাশটা কত সুন্দর, একদম ক্লিন, আর চারিদিকে কি সুন্দর বাতাস। প্রচণ্ড গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা বাতাসটা কিন্তু ভালোই লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের বাসার নিচের জায়গাটি। বাতাসটা বোঝানোর জন্য গাছগুলো ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রৌদ্রোজ্জ্বল একটি দিনে সুন্দর বাতাস বইছে, যা মনের মধ্যে একটা প্রশান্তি জাগরণ করে দেয়। আর এমন সুন্দর আকাশ, কি বলবো। আজ তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। দেখো রেসিপির প্রথম একটু অংশ। সবাই হাঁড়িতে তেল ঢালা থেকে শুরু করে, আজকে আমি তেল দিয়ে না, পানি দিয়ে শুরু করলাম। আসলে আমরা সব সময় যে পাতিলটিতে রান্না করি সেটা ধুয়ে নেই, আর সেটা থাকে ভেজা। ওটার মধ্যে প্রথমেই যদি আমরা তেল দিয়ে দেই, তাহলে কিন্তু তেল ডান্স করা শুরু করে দিবে, আর সেই ডান্সের ছেটা চেহারায়ও চলে আসতে পারে, আর চারিদিকের অবস্থা তো খুব খারাপ হয়েই যায়। আসলে এই টিপসটি বলার কারণ হচ্ছে অনেকেই নতুন রাঁধুনি, আর নতুন রাঁধুনিদের যে কি কষ্ট সেটা আমার থেকে বেশি কেউ জানে না। কারণ আমি বিয়ের আগে একটা চায়ের কাপ ধুয়েও কখনো খাইনি, আর বিয়ের পরেও তেমন একটা রান্নাবান্না আমার করতে হয়নি। আমি হচ্ছে নিউ রাঁধুনি, যার জন্য নিউ রাঁধুনি যারা আছে তাদের কথা একটু ভেবেই আজকে এই কথাটা বলা। আমরা পাতিলের পানিটা অবশ্যই ভালো করে মুছে নিব, পরিষ্কার করে নিব, অথবা চুলায় দিয়ে শুকিয়ে নিব। তো যাই হোক, বলে দিলাম তোমাকে আমার টিপসটি। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা মানে হচ্ছে দারচিনি, এলাচি, এগুলো দিয়ে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি লবণ। আমি বেশিরভাগ সময়ই পেঁয়াজের সাথে সাথে লবণটা দিয়ে দিই, কারণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। তবে তোমরা যদি পেঁয়াজটা ভাজা ভাজা করতে চাও, তাহলে অবশ্যই সাথে সাথে লবণ দিবে না, কারণ লবণ দেওয়া মানে হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া। তাই তোমরা যারা ভাজা ভাজা করবে তারা আগে পেঁয়াজটাকে একটু লাল করে নেবে, তারপরে লবণ দেবে। আর আমি আগে লবণ দেওয়ার কারণ হচ্ছে আসলে আমি লবণ দিতে ভুলে যাই। আর এই যে দেখো, আমি তো খুব নাড়ছি আর নাড়ছি আর নাড়ছি। রান্নায় এটা আমার একটা বদ অভ্যাস। আসলে আমি যতক্ষণ কিচেনে থাকবো ততক্ষণই হাঁড়িতে নাড়তে থাকবো। এখন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা, প্রায় 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে দিয়েছি কারণ মাংসটা অল্প।
আমার আজকের রেসিপিটাই তো তোমাদের বলা হলো না। আসলে আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস দিয়ে পুঁই শাকের বিচি। জানি না তোমরা অনেকে এটা খেয়েছো কিনা, তবে আমাদের ঢাকায় কিন্তু এই খাবারটা খুবই জনপ্রিয় আর খুবই পরিচিত। আর তোমরা এটা করে দেখতে পারো, খুবই টেস্টি। তোমরা নাকি যারা গ্রামে থাকো আর যারা নাকি বিদেশে নিজেদের বাগান রয়েছে, তাদের অনেকেরই দেখেছি পুঁই শাকের গাছ রয়েছে। তো তোমরা সেই পুঁই শাকের গাছের মধ্যে খেয়াল করে দেখতে পারবে ছোট ছোট বিচি ওঠে, আর সেটাই হচ্ছে পুঁই শাকের বিচি। অনেকে এই বিচি যে খাওয়া যায় সেটা জানেই না। আসলে এটা কিন্তু খুবই টেস্টি। তোমরা একবার শুধু খেয়ে দেখতে পারো, যদি দেখো আমার বিশ্বাস তোমরা একবার খেয়ে বারবার খাবে। আমার খুবই পছন্দের একটি খাবার। আসলে এটি হচ্ছে আমার আব্বুর খুব পছন্দের খাবার ছিল, আর আমার আব্বুর পছন্দের সব কিছুই আমার পছন্দ। তো এখানে আমি এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর তার আগে আমি পানি দিয়ে দিয়েছিলাম কারণ মশলা পুড়ে যাওয়ার জন্য। কারণ আমি আসলে একটু সতর্ক থাকি, এই জন্য আমি আগে পানি দিয়ে দিই। তোমরা ইচ্ছে করলে এটা তেলেও দিয়ে দিতে পারো। তো এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা হচ্ছে রেডি। এটা হচ্ছে একটি ব্র্যান্ডের, তোমরা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ইউজ করতে পারো। আর ইচ্ছে করলে অনেকে মাংসের মশলা অনেকে ইউজ করো, তারা মাংসের মশলা ইউজ করতে পারো। আর দিয়েছি জিরা গুঁড়া, আর পুরো বোতল ঢেলে দিয়েছি গোলমরিচের। তোমরা আবার ভুলেও কিন্তু পুরো বোতল ঢেলে দিও না। আমি বোতল ঢেলে দিয়েছি কারণ সেটাতে একদম সামান্য পরিমাণ গোলমরিচ ছিল। এই গোলমরিচ গুঁড়াটা আমি বাসায় করে নেই, যেহেতু অল্প পরিমাণ ছিল তাই তোমাদের বললাম যে আমি বোতল পুরো ঢেলে দিয়েছি। তো দেখো, দেওয়ার পর আমি কিন্তু মশলাটা এখন কষিয়ে নিব, কারণ মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে মশলা আমি যত কষাবো ততই ভালো লাগবে। আর মশলা কষানোর সময় কখনোই চুলার হিটটা হাই রাখা যাবে না, মিডিয়াম করে বা লোতে করেই আমরা চেষ্টা করব তেলে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিতে। তো দেখো, আমার মশলাটা কিন্তু প্রায় অনেকটাই কষা হয়ে গিয়েছে, প্রায় তেল বের হয়ে গিয়েছে। তো আমি আসলে মাংসটা ধোয়ার জন্য কিছুক্ষণ চুলাটা বন্ধ করে রেখেছিলাম, কারণ ভেবেছিলাম যদি পুড়ে যায়। আসলে আমি দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না, তো এর জন্য। তো এখন চুলা জ্বালিয়ে দিয়ে এখন আরেকটু নেড়ে নিচ্ছি, কারণ এখন আমি এটাতে মাংস ছেড়ে দিব। তো এই যে আমি মাংস ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি ছেড়ে দিয়েছি মাংসটা সেই মশলার মধ্যে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিব। প্রেসার কুকারের মধ্যে কিন্তু মশলা তোমরা না কষালেও পারো, আইডিয়া করে দিয়ে মাংস রান্না করে ফেলতে পারো। তবে আমার কাছে আসলে কষানো মশলার মধ্যে মাংস দিয়ে রান্না করতেই বেশি মজা লাগে। আর এটা যদি আমি নর্মাল পাতিলে রান্না করতাম তাহলে কিন্তু আমি পানিটা আগে থেকে দিয়ে দিতাম না। আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করছি তাই আমি পানিটা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি আমার এটা হয়ে যাবে। আর আমি পানি দিয়ে ভালো করে ঢেকে নিব। এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করেছি, কারণ মাংস বা যে কোনো ক্ষেত্রে রান্না করার ক্ষেত্রে বা সবজি রান্না করার ক্ষেত্রে আমরা যদি ঠান্ডা পানি ইউজ করি তাহলে কিন্তু সবজি বা মাংসটা একটু হার্ড হয়ে যায়, এতে করে গলতে খুব সময় লাগে। তো আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর আমি ঢাকনা লাগিয়ে অপেক্ষা করছি বাঁশির। যেখানেই থাকি না কেন বাঁশির শব্দে আমি বুঝতে পারি আমার মাংসটা কুক করা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পুঁই শাকের বিচি। এখন তোমরা অনেকেই বুঝতে পারবে, এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, কারণ এটা কিন্তু 12 মাস পাওয়া যায় না, এটারও একটা সিজন রয়েছে। তো এটার যখন সিজন তখন আমি আমার শ্বশুর আব্বুর বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। অনেকগুলো আমাকে দিয়ে দিয়েছিল একদম বেছে পরিষ্কার করে।
তো তখন আমি এনে আমার একদিনের খাবার অনুযায়ী করে আমি প্যাকেট করে ডিপে ফ্রোজেন করে রেখেছিলাম। তো ওখান থেকেই আমি বের করে নিয়েছিলাম। তো এই যে দেখো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর মাংসটা যখন প্রায় 90% হয়ে যাবে তখনই কিন্তু আমি এই পুঁইশাকের বিচিগুলো দিয়ে দিব, কারণ পুঁইশাকের বিচি হতে কিন্তু একদম সময় লাগে না, এটা কিন্তু খুবই সফট। তোমরা চাইলে প্রেসার কুকারে ঢাকনা না লাগিয়ে এভাবেও কুক করে নিতে পারো, তবে আমি প্রেসার কুকারের দিয়ে যেহেতু সবসময় রান্না করি আমার একটা আইডিয়া আছে, এর জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে আবার বাসিও ঠিক করে দিয়েছি, এর জন্য আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর প্রেসার কুকারে তোমরা যখন মাংস রান্না করবে একটা জিনিস খেয়াল রাখবে, একটা বাসি বাজার আগ পর্যন্ত তোমরা এর আশেপাশেই থাকবে, আর চুলার হিটটা একটু হাই রাখবে। যখন নাকি একটা বা দুইটা বাসি বাজবে এরপরে চুলার হিটটা মিডিয়াম আঁচে দিয়ে দিতে পারো, সেটা ভিতরের পানির ওপর ডিপেন্ড। আসলে প্রেসার কুকারে কিন্তু আমরা চাইলে অনেক কিছুই রান্না করতে পারি, যারা পারে তারা অনেক কিছুই রান্না করতে পারে। আমি প্রেসার কুকারে দিয়ে অপেক্ষা করছিলাম কখন বাসি বাজবে। আর এই পুঁইশাকের বিচি দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না প্রেসার কুকারে, দুই একটা বাসি বাজার পরই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে, আর অবশ্যই খুব সাবধানে খুলে নিতে হবে, ভিতরের ভাপটা আগে বের করে নিতে হবে, তারপরে নাড়া দিতে হবে। আমি সব সময় এটা তোমাদেরকে বলি। তোমরা যারা প্রেসার কুকারে প্রথম পর্যায়ে রান্না করবে তারা অবশ্যই খেয়াল করে রান্না করবে, আর 2-3 দিন রান্না করলে কিন্তু তোমরাও এক্সপার্ট হয়ে যাবে, এতে করে সময়ও বাঁচবে আর রান্না কিন্তু ভালোই হয়, পুরো মশলা খাবারের মধ্যে ঢুকে প্রেসার কুকারে রান্না করলে। তো এই যে দেখো কেমন লাগছে, আমার তো এখনও দেখে জিভে জল চলে আসছে, ইচ্ছে হচ্ছে আমি আরেকবার রান্না করে আরেকবার খাই। তো তোমরা আমাকে জানাবে আমার রেসিপিটি কেমন লেগেছে। আর তোমরা যারা নাকি আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা তোমরা আমার পাশে সবসময় আছো তারা লাইক কমেন্টস করে আমাকে জানাবে যে আমার রেসিপিটি কেমন লাগলো। তো আজকে এখানেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।